কোনো মুসলমান 70,000 বার কালিমা তৈয়বার একটা খতম করে নিতে পারে, আশা করা যায় তার কবরে আযাব হবে না। 70,000 বার কালিমা খতমের বিশেষ কোনো ফজিলত আছে কিনা? আমাদের সমাজে অনেকেরই ধারণা যে জীবদ্দশায় কেউ যদি 70,000 বার কালিমা খতম করেন, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এটা 70,000 বার বলেন, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 70,000 বলেন, তাহলে সেক্ষেত্রে মৃত্যুর পরে সে ব্যক্তি জাহান্নামে আর যাবে না। সে ব্যক্তি নিজেকে নিজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে মুক্ত করে নিতে পারবে যদি 70,000 বার জীবদ্দশায় কেউ কালিমা পড়ে থাকে। বোনের আরেকটি প্রশ্ন ছিল যে ওনাদের এলাকাতে এরকম আছে, শুধু ওনাদের এলাকাতে না, সারা বাংলাদেশেই আছে যে মানুষ মারা গেলে 1,50,000 বার কালিমা পড়ে তারপর কবরে নেওয়া হয়, ধারণা করা হয় যে এই কালিমাটা আযাব হবে না। অসুস্থ অবস্থায় কালেমা খতম দেওয়া যাবে কিনা? আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো মানুষ মারা গেলে অনেকেই কালিমা খতম করে থাকে। কালিমা খতম করা কি জায়েজ আছে নাকি কালিমা খতম করা নাজায়েজ? আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো আজকের এই বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে আলেমদের মতামত জানবো। এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। যদি কোনো মুসলমান 70,000 বার কালিমা তৈয়বার একটা খতম করে নিতে পারে, আশা করা যায় তার কবরে আযাব হবে না। তাহলে রক্ত সুযোগ দিয়েছেন, প্রতিদিন যদি 200 বার করে পড়ি তাহলে এক বছরে হবে 72,000 বার। 200 বার করলে পড়লে প্রতিদিন হবে 6,000 বার, 6 বার, তাহলে এক বছরে 200 করে পড়লে এক বছরে 72,000 বার হবে। কিন্তু জানা নাই এক বছর আমাকে সুযোগ দিবে কিনা, জানা আছে আমার? এক বছর আমি সুযোগ পাবো কিনা জানা নাই। এই জন্য কবে শেষ করবেন, কবে শুরু করবেন নিজে ভেবে দেখা উচিত, বুঝেন না? যারা এক বছর গ্যারান্টি পান তারা 200 বার করে পড়বেন। যাদের কাছে ওহী আছে আপনি আরো এক বছর থাকবেন, আপনি ডেলি 200 বার করে পড়ে এক বছরে শেষ করবেন। হ্যাঁ, তো কতবার করে পড়বেন তাহলে? অগণিত। টার্গেট এক বছরেই করেন না কমপক্ষে, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এক বছর টার্গেট না, 300 বার করে পড়লে আর আগে 400 বার করলে পড়লে 6 মাস। 400 বার করে পড়লে কতবার? 6 মাস। তো 400 বার করে 6 মাস, 600 বার হলে 3 মাস। 600 বার হলে কত? আমার তো ডর লাগে 3 মাস পাই কিনা, আমার তো ডর লাগে 3 মাস আছে কিনা। আছে, আমরা আছে। 70,000 বার কালিমা খতমের বিশেষ কোনো ফজিলত আছে কিনা? আমাদের সমাজে অনেকেরই ধারণা যে জীবদ্দশায় কেউ যদি 70,000 বার কালিমা খতম করেন, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এটা 70,000 বার বলেন, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 70,000 বলেন, তাহলে সেক্ষেত্রে মৃত্যুর পরে সে ব্যক্তি জাহান্নামে আর যাবে না। সে ব্যক্তি নিজেকে নিজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে মুক্ত করে নিতে পারবে যদি 70,000 বার জীবদ্দশায় কেউ কালিমা পড়ে থাকে। আবার অনেকে মনে করে থাকেন কোনো ব্যক্তি মারা গেলে তার আত্মীয় স্বজনেরা যদি 70,000 বার কালিমা খতমের ব্যবস্থা করেন, সেটা নিজেরা পারেন অথবা অন্য লোক দিয়ে পড়ান, তাহলে সেক্ষেত্রে ওই মৃত ব্যক্তিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তি নসিব করবেন। এই প্রসঙ্গে কোরআন এবং সুন্নাহকে ঘেঁটে আমরা কোথাও এ ধরনের কোনো হাদিস পাই না যে হাদিসে 70,000 বার কালিমা পড়ার বিশেষ কোনো ফজিলতের কথা বর্ণিত আছে। জীবদ্দশায় পড়লে মৃত্যুর পরে নাজাত মিলবে, অথবা মৃত ব্যক্তির পক্ষ থেকে পড়লে তার নাজাত মিলবে, এরকম কোনো কথা কোনো হাদিস থেকে পাওয়া যায় না। মুহিউদ্দিন ইবনে আরবি সহ কেউ তাদের কোনো বই পুস্তকে লিখেছেন, এবং আল ফুতুহাতুল মাক্কিয়া সহ বিভিন্ন কিতাবের ভিতরে এগুলো পাওয়া যায়, কিন্তু এগুলোর কোনো ভিত্তি কোরআন এবং সুন্নাহ থেকে পাওয়া যায় না। কোনো জাল, এমনকি জয়ী বা দুর্বল সূত্রে বর্ণিত কোনো হাদিসে পাওয়া যায় না এই কালিমা তথা লা ইলাহা ইল্লাল্লাহ 70,000 বার পড়ার কোনো বিশেষ ফজিলত রয়েছে এই মর্মে। তবে হ্যাঁ, সন্দেহাতীতভাবে কালিমাতুত তাইয়্যিবাহ অথবা কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এর অনেক ফজিলত রয়েছে। আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দোয়ার শুরুতে লা ইলাহা ইল্লাল্লাহ এই অংশ পাঠ করতেন, এবং বিভিন্ন দোয়ার অংশ হিসাবে এটাকে তিনি পড়তেন। যেমন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটাকে যদি দিনে কেউ 100 বার পড়ে, তাহলে ওই দিনে তার চাইতে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক আমলকারী হিসাবে কেউ গণ্য হবে না। আরও অনেক ফজিলতের কথা রয়েছে বিভিন্ন দোয়ার ক্ষেত্রে, যে দোয়াগুলোর শুরুতে লা ইলাহা ইল্লাল্লাহ রয়েছে। অতএব এই তাহলিল যেটাকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বেশি থেকে বেশি পাঠ করার ফজিলত নিঃসন্দেহে রয়েছে, এবং যে ব্যক্তি ঈমান এবং বিশ্বাসের সঙ্গে এই বাক্য পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিবেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু 70,000 বারের সংখ্যা নির্ধারণ করে এই সংখ্যায় পাঠ করলে জীবিত ব্যক্তির মুক্তি হয়ে যাবে মৃত্যুর পরে, অথবা মৃত ব্যক্তির পক্ষ থেকে পড়ে দিলে তার কোনো লাভ হয়ে যাবে, নাজাত হয়ে যাবে, এরকম কোনো কথা নেই।
মনে রাখতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাউ মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার নামে মিথ্যা কোনো কথাকে প্রচার করবে সে যেন তার ঠিকানাকে জাহান্নামে বানিয়ে নেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটি বলেননি সেটিকে আমরা যদি বিশেষ কোনো সওয়াবের কারণ হিসাবে নির্ধারণ করে নিই তাহলে সেটি কিন্তু বেদাত হিসাবে গণ্য হবে। বিধায় আমাদের জীবিত কারোর পক্ষ থেকে অথবা মৃত ব্যক্তির পক্ষ থেকে 70,000 কালিমার খতমের যে কালচার বা রেওয়াজ আমাদের দেশে এখনও প্রচলিত আছে সেটা ভুল। এটি থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা কি কি করতে পারবো এ বিষয়ে কোরআন সুন্নাহ বিস্তারিত আলোচনা রয়েছে এবং তার আলোকে আমাদের একটি আলোচনা ইউটিউবে রয়েছে, সেটা আপনারা শুনে নিতে পারেন। কিন্তু 70,000 বার কালিমা খতম করলে কোনো ফায়দা হবে, কোনো লাভ হবে, এরকম কোনো কথার কোনো প্রকার ভিত্তি নাই। আর তাছাড়া মৃত্যুর পরে 70,000 বার কালিমা খতম অনেক সময় দেখা যায় আত্মীয় স্বজনরা নিজেরা করতে না পারলে টাকা পয়সা দিয়ে ভাড়া রেখে মৌলভী সাহেবদেরকে দিয়ে বা কোনো হুজুরকে দিয়ে এটা করানো হয়। তো নিজেরা করলে তারও যেরকম কোনো গ্রহণযোগ্যতা নাই, সেটাও যেরকম সঠিক নয়। আর যদি কোনো লোকজনকে ভাড়া করে টাকা পয়সা দিয়ে তাদেরকে দিয়ে পড়ায় তাহলে তো এটা সঠিক হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ সেক্ষেত্রে ভাড়াটে লোক দিয়ে কোনো আমল বা সওয়াব করানোর এই জাতীয় জিকির আজকার তেলাওয়াত ইত্যাদি এগুলোকে ভাড়াটে লোক দিয়ে করানোর কোনো সুযোগ ইসলামী শরীয়তে নাই, অন্তত মৃত ব্যক্তিকে কেন্দ্র করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সওয়াব প্রাপ্তির আশায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই ভুলটুকুকে সংশোধন করার তৌফিক দান করুন। 70,000 বার কালিমা পাঠের বিশেষ কোনো ফজিলত জীবিত অথবা মৃত ব্যক্তির জন্য নাই, তবে হ্যাঁ কালিমাতুত তাওহীদকে নিজের ভিতরে ধারণ করা, সে বিশ্বাসকে মজবুত করা, সুদৃঢ় করা, বিভিন্ন দোয়ার অংশ হিসাবে কালিমাতুত তাইয়্যিবাকে পাঠ করা 10 বার 100 বার বিভিন্ন সংখ্যা হাদিসে রয়েছে, সেগুলো নিঃসন্দেহে ফজিলত রাখে, যেমনটি হাদিসে বর্ণিত হয়েছে। 70,000 বার বা জাতীয় কোনো কিছুর কথা হাদিসে বর্ণিত হয়নি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। অসুস্থ অবস্থায় কালেমা খতম দেওয়া যাবে কিনা? কলেমা খতমের কোনো চিজ ইসলামে নাই। কলেমা খতম নয়, কলেমা উচ্চারণ করতে হবে ওনাকে, বারবার ওনাকে জানিয়ে দিতে হবে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। কলেমা খতম দেওয়ার কোনো কাজ ইসলামে নাই। যদি হইতো আমরা সবার আগে করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মানুষ অসুস্থ হয়েছে না হয় নাই? হয়েছে কিনা? সাহাবাদের যুগে অসুস্থ হইতো কিনা? তারা কোনোদিন কলেমা খতম করছে প্রমাণ দেখান, আমরা শুরু করে দেবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। এই বোর্ডের আরেকটি প্রশ্ন ছিল যে ওনাদের এলাকাতে এরকম আছে, শুধু ওনাদের এলাকাতে না, সারা বাংলাদেশেই আছে যে মানুষ মারা গেলে 1,50,000 বার কালিমা পড়ে তারপর কবরে নেওয়া হয়, ধারণা করা হয় যে এই কালিমাটা পড়লে আযাব হবে না। আসলে আমরা কোন ইসলাম চাই? আমরা যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম চাই তাহলে সেটা হবে একরকম, আর যদি আমরা আমাদের প্রচলিত ইসলাম চাই তাহলে আরেকটা রকম হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের যুগে তাকান, সেখানে কখনো পাবেন না, কোনো আলেম দেখাতে পারবেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তান মারা গিয়েছেন, তার আপনজনেরা ইন্তেকাল করেছেন, সাহাবীদের আব্বা আম্মা কত কিছু মারা গিয়েছেন, কেউ কখনো মৃত্যুর পরে কালেমা খতম করেছেন, কোনো খতম করে প্রচলিত যত খতম আছে কালেমা খতম, দোয়া খতম ইত্যাদি সবই আমাদের পরবর্তী যুগের বানানো। ইসলামের নির্দেশ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন সেটা হলো মানুষের মৃত্যুর পরে মূলত দুটো জিনিস আমাদের দায়িত্ব থাকে। একটা হলো তার জন্য সাদাকা করা, দান করা, বিশেষ করে সাদাকায়ে জারিয়া, ওয়াকফ দান করা, আর একটা তাদের জন্য দোয়া করা। আমরা চিন্তা করি যে শুধু দোয়া আল্লাহ মাফ করে দেওয়া, এটা তো খালি খালি শুকনো দোয়া হলো, আমরা বেশি দোয়ার আগে আরো কিছু পড়ে দিই। আসলে ইসলামে এটা বলা হয়নি, কোরআন এবং সুন্নাতে বলা হয় দোয়া করতে। আপনি যখনই দোয়া করুন আল্লাহ তাকে মাফ করে দেন, আল্লাহ তাকে মাফ রহমত দেন, সঙ্গে দোয়াটা কবুল হওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির আমলনামায় সওয়াব জমা হয়ে যাবে। আপনাকে দোয়ার আগে কিছু কালেমা পড়ে নিতে হবে, এগুলোর সওয়াব দিতে হবে। এইভাবে কখনোই কোনো হাদিসে আসেনি। এগুলো বিভিন্ন প্রচলিত গল্প, বিভিন্ন মানুষের অভিজ্ঞতার আলোকে আমাদের দিনের ভিতরে প্রবেশ করেছে। সবচেয়ে ভালো হয় যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের ভিতরে থাকতে পারি, মানুষের ইন্তেকালের পরে সাদাকা জারিয়া করব আর সবসময় দোয়া করব। কালেমা খতম করলে কবরের আযাব মাফ হবে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন একটা ধারণা মাত্র। কোরআন কারীম বা সহিহ হাদিসে, জয়ীফ কোনো হাদিসেও এর সমর্থন পাওয়া যায় না। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, কোন কোন আলেমের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ফি আমানিল্লাহ।